ওমরে কয় কেন, কি হয়েছে আমার? কয় তুমি নিজের ঘরটা সামলাইতে পারো না, মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছ কোন লজ্জায়? ওমরে কয় কেন, আমার ঘরে কি হয়েছে? কয় যাইয়া দেখো না তোমার মায়ের পেটের বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার সহোদর বোন, তোমার বোন আর ভগ্নিপতি মুহাম্মদের নামের কলমা পড়ি রাত্র দিন 24 ঘন্টা ঘরের ভিতরে মুহাম্মদের গান গায়, আর তুমি নিজের ঘর ঠিক না করি যাইতেছ মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ তো, কয় এই ও নঈম, তোর কথা যদি সত্য না হয় তোরে আমি সত্যি সত্যি হত্যা করব। কয় তুমি আগে তোমার বোনের ঘরে যাইয়া ইনকোয়ারি করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ, সঙ্গে সঙ্গে ইউটার্ন ঘুরি গেছে, রওনা দিছে ফাতেমা বিনতে খাত্তাবের স্বামীর বাড়ির দিকে। যাইতে যাইতে ফাতেমা বিনতে খাত্তাবের ঘরের থেকে 20-25 হাত দূরে থাকতে ঘরের ভিতরের থেকে একটা আওয়াজ আসি উনার কানে ঢুকছে। এই আওয়াজটা কিসের আওয়াজ? ফাতেমা আর ফাতেমার স্বামী দুজন কোরআনে কারিমের তেলাওয়াত শিখতেছে। নবীজির অত্যন্ত সুরেলো কণ্ঠের অধিকারী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। আমায় কেরামও আছে, কিছু মাদ্রাসার ছাত্র আছে। আপনাদের যেরকম খোরাক হওয়া দরকার, ওই ওলামা তোলাবাদের দেওয়া খোরাক হওয়া দরকার। যদি আমি মাঝে মাঝে কিছু কোরআন হাদিস শের আশার না পড়ি তো উনাদের খোরাক হয় না। এটা উনাদের জন্য বলা হইতেছে, আপনাদেরকে তো আমি অনুবাদ করে দিতেছি। মানব দেহের অভ্যন্তরে অঙ্গ কয়টা? 3টা। একটার নাম রূহ, একটার নাম রূহ। রূহের বাংলা হইল আত্মা, রূহের বাংলা আত্মা। প্রকৃতপক্ষে মানুষ একটা রূহের নাম। শরীর যেটা উপরে দিয়ে দেখতেছেন নড়াচড়া করতেছে, এটার নাম মানুষ না। আসল মানুষ রূহ না শরীর? কি আসল মানুষ? রূহ। আপনার আব্বা মারা গেছে যে 30 বছর, এখনো আপনি আব্বার কবর জিয়ারত করেননি? জি, ওই কবর যেটা জিয়ারত করেন এটা খনন করে চান, এখানে আব্বার হাড্ডিও নেই, হাড্ডিও নাই, হাড্ডি সহ ফসি মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে আপনার আব্বার তো চিহ্ন নাই, আপনি কি জিয়ারত করেন? আপনার আব্বা যদিও শরীরের চিহ্ন নাই কিন্তু কবর হিটার মধ্যে আছে। যদি না থাকতো নবীজি কবর জিয়ারত করার জন্য বলতেন না। তাহলে আছে কি শরীর না রূহ? তা আপনার আব্বার কবর জিয়ারত করেন মানে আব্বার শরীরের জিয়ারত করেন না রুহের জিয়ারত করেন? তাহলে আসল মানুষ শরীর না রূহ? রূহ। এই রূহটা প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে অবস্থানরত আছে, একেবারে মাথার চুলের আগা হইতে পায়ের নখের আগা পর্যন্ত রূহ নামের বস্তু এটা আছে না নাই? থাকলে মানুষ, না থাকলে মুর্দা, না থাকলে মুর্দা, না থাকলে লাশ, না থাকলে ডেড বডি। 1 নম্বর অঙ্গ। 2 নম্বর অঙ্গের নাম নফস। নফস আরবি ভাষা, নফস বাংলাতে বলে মন। বাংলাতে কি কয়? মন। এই মন নামে একটা জিনিস মানুষের শরীরের মধ্যে, সারা শরীরের মধ্যে বিদ্যমান আছে। যদি না থাকতো তাহলে ছেলের বিয়ের দিন বরযাত্রী সব গেছে কনের বাড়িতে, হ্যাঁ বড় গেছে, সবের মেয়ের বাপে বসাই রেখছে, খানা দে না। গটকে যাই কয় ভাই সাহেব মেহমানেরা কষ্ট পাইতেছে, খানা দেন না। মেয়ের বাপে কয় কেমনে খানা দিতাম, আমার বেয়াই কই। কিরে তালাশ করি দেখে যে বেয়াই নেই, ছেলের বাপ বেয়াই আসে নেই। কাছাকাছি বাড়ি তো গটক দৌড়াই গেছে বাড়িতে, যাই দেখে যে বেয়াই ড্রয়িং রুমের খাটের উপরে শুই রইছে, জামা কাপড় খুলি, গেঞ্জি গায়ে দিয়া। গটকে যাইয়া কয় বাইসা এইটা কি করলেন? কয় কিয়া? কয় এতগুলা বরযাত্রী গেল, বর গেল, এখন কেউ রে তো খানা দিতেছে না, আমনে না যাওয়ার কারণে। আমনের ছেলের বিয়ে, আমনে কেন গেলেন না? কয় আমার মন ভালো না।
কি কয়? মন ভালো না। এই মুরব্বী কি জানে না আজকের খানা এগুলা কত মূল্যবান খানা? এক এক প্লেট কত কত টাকা করে ফুটতেছে। এই সুস্বাদু খাদ্য উনার মনে চায় না, কিন্তু যাইতেছে না। কেন যাইতেছে না? কয় মন ভালো না। কেন মন ভালো না? এই বর শ্বশুর বাড়ির দিকে রওনা হওয়ার আগে বাপের সাথে একটা দুর্ব্যবহার করছে। বাপের সাথে একটা কি করছে? দুর্ব্যবহার করছে। বাপের মনে কষ্ট পাইছে, এই জন্য শুয়া রয়েছে, যায় না। কয় তোরা যা, আমি তোর বিয়েতে যাব না, আমার মন খারাপ। আমার একটু বুঝি থাকলে কনছেন, মন একটা যদি ভিতরে না থাকতো তাহলে এটা খারাপ কেমনে হয়, ভালো কেমনে হয়? কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে বোঝা যায় মন নামে একটা জিনিস আছে। এটারে আরবিতে কয় নফস। এটারে আরবিতে কি কয়? নফস। এটা আরেক আলোচনা। মন এটা 3 প্রকার। মন কয় প্রকার? 3 প্রকার। সেটা আজকে থাক। মন একটা জিনিস, এই একটা অঙ্গ। আরেকটা অঙ্গের নাম হইল কলব, আরবি শব্দ। এটার ইংরেজি হইল হার্ট, উর্দু ফার্সিতে বলে দিল, বাংলায় বলে হৃদয় বা অন্তর। হৃদয় বা অন্তর। এই কলব তথা হার্ট, এই জিনিসটা হইল 3.5 হাত শরীরের রাজধানী, আসিমাতুল মুলক, হেডকোয়ার্টার অফ কান্ট্রি। প্রত্যেক দেশে একটা একটা রাজধানী থাকেনি। রাজধানী যদি শান্ত থাকে গোটা দেশ শান্ত, আর রাজধানীতে কোনো কারণে যদি অশান্তি নামে তাহলে গোটা দেশ অশান্ত। ঠিক আছে নি? এই জিনিসটা মানব দেহের রাজধানী। এটারে আরবিতে কয় কলব, উর্দুতে কয় দিল, ফার্সিতে কয় দিল, ইংরেজিতে কয় হার্ট, বাংলাতে কয় অন্তর বা হৃদয়। কয়টা অঙ্গ হইল? কয় না যে, কথা কয় না যে, এর কথা কইতে কি পয়সা খরচ না বল খরচ? কথা কয় না। আপনি অন্যাক বরাবর বইছেন, এমুই হেমুর এনলে খবর আছে, কইলাম লাড়িও আছে হাতে। অঙ্গ কয়টা? এই তিনোটা অঙ্গ একরকম না বেশ কম আছে? বেশ কম আছে। কি বেশ কম? 3টা অঙ্গের মধ্যে 2টা অঙ্গ আছে যে ঠিক, কিন্তু অস্তিত্ব নাই। আছে যে ঠিক, কিন্তু অস্তিত্ব নাই। আল্লাহু আকবার। এই শুনেন, একজনে মেয়ে বিয়ে দিচ্ছে যে জামাইটা একটু হেবলা টাইপের আছিল। হেবলা বুঝেননি? হ্যাঁ, সোজা, একটু কি টাইপের? সোজা টাইপের। তো শ্বশুর বাড়িতে গেছে বেড়াইতে। শ্বশুর বেড়ায় 10 টাকা দিছে, কয় যে জামাই বাজারে যাইয়া কিছু খাইয়া আসেন। জামাই বাবু এই 10 টাকা পকেটে করি লই বাজারে ঢুকতেছে। এমনি ঢুকতেই সামনে পড়ছে তরকারি দোকানদার একটা। তো তরকারি দোকানদারে বিভিন্ন আইটেমের তরকারি বেচেন না, এর মধ্যে একটা তরকারি বিক্রি করতেছে কচু, কাঠ কচু। আপনাদের এদিকে ফাইন্না কচু আসেনি? একটু লম্বা লম্বা কাঠ। 1 কেজি 1 কেজি করি কাঠ কচুর টুকরা করি করি রাখছে। কেজি কেজি বেসপেল্লাই, 1 টুকরা 1 কেজি। এতে দোকানদারিয়ারে যাই কয়, ভাই আমারে 10 টাকার কিছু দেন, 10 টাকার কিছু দেন। কিনলেই ওই শ্বশুরে কইছে 10 টাকা দিয়ে কিছু খাইয়াইয়েন। হাতে শব্দ ইয়া মনে রাখছে। এখন দোকানদারে আই কয় 10 টাকার কিছু দেন। দোকানদারের দোকানে আসিল ঝামেলা, এতে কইছে কিছু, দোকানদারে বুঝছে কচু। তো 1 কেজির টুকরা একটারে মাঝখান দিয়ে কাটি 2 টুকরা করি, এতেরে ধরাই দিছে, 10 টাকা লইছে। এতে কি করছে, 1 টুকরা পকেটে থুই, আর 1 টুকরারে কামড়াইতে কামড়াইতে খাইতে খাইতে শ্বশুর বাড়ির দিকে রওনা দিছে। বেশর্ধেক রাস্তা যখন গেছে তখন 1 টুকরা শেষ হয়ে গেছে। এবারে আরেক টুকরা পকেটের তুন বাইর করে সাবানি শুরু করছে। সাবাইতে সাবাইতে কাঠ কচু
এগুলারে রান্দি খাইলে হতো কোনো কোনো সময় গলায় চুলকায়, হেতে খার কাঁচা, হেতে খার কি কাঁচা। এখন শ্বশুর বাড়ির দরজা পর্যন্ত যখন গেছে, এই যে চুলকানি শুরু হয়েছে গলার ভিতরে, আস্তে আস্তে গলা ফুলি যার। আর এক টুকরা এতটুকু আসিল, এটা আর সাহস করি আর খায় না, এটারে পকেটে রাখি দিছে, কয় এরকম চুলকার কা। যখন শ্বশুরের ঘরে গেছে, এবার চিল্লানি শুরু করছে, গলা চুলকার তো, আস্তে আস্তে গলা ফুলি যার। শাশুড়ি কয় জামাই কি হয়েছে? কয় জানি না, আব্বাই 10 টাকা দিছিল কিছু খাওয়ার জন্য, এখন কিছু খাইছি আর আমার এই অবস্থা হয়েছে। তো শ্বশুরও আসিল রুমের ভিতর, তাড়াতাড়ি বাইরে আসে, কয় আমি আপনারে কিছু খাওয়ার জন্য কইছি, আপনি কি খাইছেন? কয় যে কিছু খাইছি। শ্বশুরে কয় কিছু, এটা কোন 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 জিনিস? বাজারে তো কিছু নামের কিছু নাই। কত কিছু নামের কিছু না থাকলে আপনি আমারে কিছু খাইতে কইলেন কা? শ্বশুরে কয় যে পাগলের ভূত, বাজারে কিছু নামে কিছু নাই এই কথা ঠিক, তবে যত কিছু আছে সব কিছুই কিছু। কথা বুঝছেন না বুঝেন না? যত কিছু আছে সব কিছু কিছু, কিন্তু কিছু নামের কিছু। আচ্ছা, আমার আপনারা কনসেন এই অনগাইন্দি কোনাদি খাই মানসিক জ্ঞান যদি এই মানুষ এই যদি ডাকে, আপনারা কইবেন নি ইয়া শীত আইবার আগে কিনলেই ইচ্ছে হইল? কইতেন না কে? হাতে কি বুল ডেকছেনি? আপনারা মানুষ না গরু? মানুষ ন, হাতে এই মানুষ কইছে, আপনারা হাতে কিনলে খারাপ করবেন। কারণ হইল যা আছে সবগুলা মানুষ, কিন্তু মানুষ নামের মানুষ নাই। মানুষ নামের মানুষ নাই। গোটা শরীরের ভিতরে রূহ নামের বস্তু একটা আছে, কিন্তু গোটা শরীর কাটি টুকরা টুকরা টুকরা, 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা বানাইলে রুহু নামের কিছু নাই। রুহু নামের কিছু নাই। গোটা শরীরের ভিতরে মন নামের বস্তু আছে, কিন্তু শরীর এটারে কাটি টুকরা টুকরা করলে, 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা করলে মন নামের কিছু নেই। কারণটা কি? এই দুইটা জিনিস এমন জিনিস যেটার অস্তিত্ব নাই। আছে যে ঠিক, কিন্তু অস্তিত্ব নাই। মনোযোগ আসেনি? আরেকটা অঙ্গ যেটা ভিতরে আছে, এই যে বললাম কল্ব, হার্ট, অন্তর, দিল, এটার অস্তিত্ব আছে। এটার কি আছে? অস্তিত্ব আছে। এটা মানুষ বলেন গরু বলেন, যে কোনো একটা জীবকে কাটলে ভিতরে এটা পাওয়া যায়। এটা কি পাওয়া যায়? এটা প্রত্যেকটা মানুষের সিনার বাম পাশে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লটকানো অবস্থায় এই একটা গোশতের টুকরা, যেটার ডিজাইন হলো একটা ফানের বটু সিঁড়ি ফেলে দিলে, ডাটা সিঁড়ি ফেলে দিলে বাকি অংশ যেটা থাকে গোল ফান, এই এই আকৃতি। এখন আমরা ফলো করলে লাভ চিহ্ন যেটা আঁকে, আমরা দেখছেন নি কোনো সময়? লাভ চিহ্ন গিয়ে এমনি করে আঁকে না, আর মাঝখান দিয়ে 30 গিয়ে ঢুকাই দিয়ে। হ্যাঁ, কোনো কোনো সময় হাইকেনা করবেন লাই বই মাটির দলা দি হাইকেনা আঁকতে লেখে, লাভ চিহ্ন ইয়া লেখি তো নিচে দি লেখি দিয়ে আই লাভ ইউ। এই ইয়া ইয়া কলবের চিহ্ন। কলবের কি চিহ্ন? ইয়া দেওয়ালগড়ির দোলকের মতো লটকি থাকে, সারাক্ষণ ডুলতে আসে। এই ডুলা বন্ধ হয়ে গেলে শেষ। ডুলা বন্ধ হয়ে গেলে আমনে আর নাই, স্টক। এটার নাম কল্ব। এবার কথা তাইয়েন, এই যে বাহ্যিক অঙ্গওয়ালা শরীর, এটার মধ্যে সবসময় সুস্থতা নি না মাঝে মাঝে অসুস্থতা? হ্যাঁ, মাথা মাঝে মাঝে ব্যথা করেনি, কানে মাঝে মাঝে হুঁসবার হয়নি, নাকে মাঝে মাঝে সর্দি লয়নি, হাতে মাঝে মাঝে গিরার দুঃখ আননি, পাও মাঝে মাঝে গিরার দুঃখ আননি, ওমা বুকিতে অত ব্যথা করে, ওমা হিডিতে অত ব্যথা করে। তাহলে অঙ্গ এখান ব্যাজ্ঞান অসুস্থ হয়। কি হয়? অসুস্থ হয়। অঙ্গ এখান অসুস্থ হইলে এখানে চিকিৎসা করণ লাগে। আর চিকিৎসা করবেন লাই ইজ্ঞা হার্ট স্পেশালিস্ট, ইজ্ঞা ব্রেইন স্পেশালিস্ট, ইজ্ঞা নাক কান গলা বিশেষজ্ঞ,
ইজ্ঞা স্পাইনাল কর্ড বিশেষজ্ঞ, এরকম এক এক অঙ্গল্লাই এক এক বিশেষজ্ঞ ডাক্তার আসেনি? অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাওয়া লাগেনি? কয় হুজুর হাতে হইসা নেই, কয় ভিক্ষা করিয়েলেও চিকিৎসা কর, না মরবি। ঠিক নি? ভিক্ষা করিয়েলেও কি করে? চিকিৎসা করে। আরে গর্বিটা বিক্রি করিয়েলেও কি করে? চিকিৎসা করে। শরীরের চিকিৎসা, অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা এটার দরকারি মনে করে, এই জন্য চিকিৎসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা বাহ্যিক অঙ্গগুলার গুরুত্ব তোমার কাছে আছে, আভ্যন্তরীণ অঙ্গের গুরুত্ব তোমার কাছে নাই। এই তোমার ভিতরে যেই অঙ্গগুলা আছে তার মধ্যে একটা অঙ্গ আছে কলব, তোমার হার্ট, তোমার অন্তর। তোমার বাহ্যিক অঙ্গগুলা যেরকম রোগে আক্রান্ত হয়, অসুস্থ হয়, তোমার কলবটাও এরকম রোগে আক্রান্ত হয়। কলবটাও এরকম কি হয়? তোমার কান যখন রোগে আক্রান্ত হয় তখন কানে কম শোনো। তোমার নাক যখন রোগে আক্রান্ত হয় তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তোমার জিহ্বায় যদি রোগে আক্রান্ত হয় কথা বলতে কষ্ট হয়। হাত রোগে আক্রান্ত হইলে বাড়ি কোনো জিনিস দৈত্যে উঠাইতে তোমার কষ্ট হয়। হাঁটু যখন রোগে আক্রান্ত হয় লাঠি ছাড়া তুমি চলতে পারো না, দাঁড়াই দাঁড়াই নামাজ পড়তে পারো না, চেয়ারে বসে তোমার নামাজ পড়া লাগে। এমনি ভাবে তোমার কলবটা যদি রোগে আক্রান্ত হয় নামাজ পড়তে তোমার কাছে ভালো লাগবে না, রোজা রাখতে তোমার কাছে মজা লাগবে না, কোরআন তেলাওয়াত করতে তোমার কাছে মজা লাগবে না, আল্লাহর জিকির হতবাগা তোর কাছে মজা লাগবে না। জিকির তোর কাছে মজা লাগ, তুই আরো কত রকমের ফতোয়া দিবি জিকিরের বিরুদ্ধে। ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, ফলনা নাই, তলনা নাই, কত রঙের ফতোয়া তোর থেকে বাইর হইব। আসল কথা হইল তোর কলব রোগে আক্রান্ত হয়েছে, এখন ইল্লাল্লাহ তোর কাছে আর মজা লাগেন না। তো শরীর শরীর অসুস্থ হইলে চিকিৎসা করা লাগে, কলব অসুস্থ হইলে চিকিৎসা করা লাগে না? কলবের ডাক্তার নাই? কলবের ডাক্তার দুনিয়াতে আসেনি? আমার বেয়েরা দোস্ত আহবাব, এই কলবের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ডাক্তারের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আবার কইবেন হুজুর এইটা আবার নোয়া কথা কন্তন বাইর করলেন, রসুল বুঝি ডাক্তার? রসুল বুঝি ডাক্তার? রসুল ডাক্তার তো? আমার বেহরা দোস্ত আহবাব, আমি কই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা কাজের মিশন দিয়া দুনিয়াতে পাঠাইছি। কয়টা কাজ? 3টা কাজ। আগামীকাল সকালে সাত দোকানে এইখানে ওইখানে বসি বয়ান এগুলা নকল করতে পারবেন নি? অন্যের কাছে কইতে পারবেন নি? মনে থাকলে না কইবেন, না হলে কেমনে কইবেন? তো মনে থাকার মতো পুঁজি এখান থেকে লই উঠতে হইব না? মনোযোগ সহকারে না শুনলে ডাক্তার সাহেব এতক্ষণ আসিল কোনটা? আর কেউ স্টেজে উড়িয়ে না, মেহরবানি করে বয়ান শেষ হওয়ার আগ পর্যন্ত। স্টেজ দিতে মানুষ একজন একটু লাগলে এটা কাঁপে, মাইকও কাঁপে, আইনও কাঁপে। স্টেজে শোনাতুন সামনে বই শুনলে আরো বেশি ভালো সুন্দর বোঝা যায়, আর নিজের ভিতরে অহংকারও থাকে না। মনোযোগ আসেনি? কি কইতাম লাগছিলাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মিশন দিয়া দুনিয়াতে পাঠাইছেন ওই মিশনের কাজ কয়টা? হ্যাঁ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কাজ কয়টা? এবার আপনারা সাবের করে জিজ্ঞাসা করেন, এই যে আমি এখন পড়লাম এটা কোরআন শরীফের মধ্যে আছে না নাই?
নাকি গোপালগঞ্জিয়ার মতো আমিও বানাই বানাই ভরে দিয়ে নি কোনো? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নম্বর ইউজাক্কিহিম, দুই নম্বর ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিন নম্বর। কয়টা কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছেন? একটা একটা করে বুঝেন। এই তিনটা কাজের কথা বুঝলে আপনার বুঝে আসি যাব নবীজি কিভাবে ডাক্তার। কথা বুঝছেন? এক নম্বর কাজ আল্লাহ কয় ইয়াতলু, ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন, তিনি তেলাওয়াত করবেন। তিনি কে বলেন তো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তেলাওয়াত করবেন আলাইহিম, তাদের উপর। কাদের উপর? ইমানদারদের উপর। ওই আলাল মুমিনিন। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি, আল্লাহ পাকের আয়াত সমূহকে, অর্থাৎ কোরআনে কারীমের আয়াতগুলাকে ইমানদারদেরকে তেলাওয়াত করে করে শোনাবেন। এটা হইল আমার নবীর মিশনের প্রথম কাজ। কিসে বাপ তর্ক কিসে? কারণ আছে মনে, এই বাচ্চারা কেন ডিস্টার্ব করতেছ তোমরা? মাহফিলের থেকে দুইটা যুবক একটু উঠেন তো, দুইটা যুবক একটু বাচ্চা এগুলা দেখেন তো। এটা কোন ধরনের বেয়াদবি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ কি? কোরআন শরীফ তেলাওয়াত করে শোনানো। কোরআন শরীফ তেলাওয়াত করে শোনানো। তিন নম্বর কাজ, নবীজির মিশনের তিন নম্বর কাজ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং ইমানদারদেরকে কোরআনের ইলম শিক্ষা দিবে। তিনি কে? রাসূল। তাহলে কোরআন নিয়ে নবীজির মিশনের দুইটা কাজ। একটা কাজ হইল প্রথমে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আর একটা কাজ হইল কোরআনের ইলম শিক্ষা দিবেন। কোরআনের ইলম শিক্ষা দিবেন। মাঝখানে আর একটা কাজের কথা পরে বলবো, এই জন্য এই দুইটা একটু বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ইলম শিক্ষা দিবেন দুনিয়ার মানুষকে, এটা তো ঠিক আছে। কোরআনের ইলম শিক্ষা দিতে হবে, কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাকের হুকুম, আহকাম, আওয়ামের নাওয়াহি, আল্লাহর আদেশ নিষেধ সবকিছু কোরআনের ভিতরে। এখন কোরআনের ইলম যদি শিক্ষা না দেয় তাহলে মুসলমান ইসলামী জীবন যাপন করবে কিভাবে? এই জন্য কোরআনের ইলম শিক্ষা দিতে হবে। কিন্তু শুধু তেলাওয়াত করি করি শোনাবেন, এটার দ্বারা কি লাভ? নবীজি ইমানদারদেরকে শুধু তেলাওয়াত করি করি শোনাবেন, কোরআনের রিডিং পড়ি পড়ি শোনাবেন, এটার দ্বারা কি লাভ? দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর লাভ হইল কোরআন শরীফ অন্য 10টা গ্রন্থের মতো নয়। কোরআন শরীফ এমন একটা গ্রন্থ যেটার রিডিং পড়ার জন্য সুনির্দিষ্ট কিছু বিধিবিধান আছে। সুনির্দিষ্ট কিছু কি আছে? বিধিবিধান আছে। কোরআন শরীফ তেলাওয়াতের যেই বিধানগুলা, তন্মধ্যে অন্যতম একটা বিধান হইল কোরআন শরীফ আরবি 29টা হরফের দ্বারা রচিত। কয়টা হরফের দ্বারা? 29টা হরফের দ্বারা। এই 29টা হরফকে উচ্চারণ করার জন্য এইখান থেকে এইখান পর্যন্ত, এইখান থেকে এইখান পর্যন্ত, এটা হইল গলা। এটা হইল কি? গলা। এই গলার শুরু, এটা গলার শুরু। গলার শুরু থেকে ঠোঁটের উপর পর্যন্ত 17টা জায়গা নির্ধারিত আছে। এই 17টা নির্ধারিত জায়গার থেকে 29টা হরফকে উচ্চারণ করতে হবে। এটার নাম মাখরাজ। এটার নাম কি? মাখরাজ। হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, মাখরাজের থেকে 29টা হরফকে উচ্চারণ না করলে কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ হয় কিনা আপনারা জিজ্ঞাসা করেন।
যদি কোরআনে কারিমের তেলাওয়াত শুদ্ধ না হয় নামাজ শুদ্ধ হয়? নামাজ শুদ্ধ না হইলে মুসলমানই আসে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই জন্য সমস্ত মুসলমানের জন্য ফরজে আইন কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শিখা। কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শিখা সমস্ত মুসলমানের জন্য কি ফরজে আইন। গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষ, সর্বসাধারণ মানুষ, আপনারা তো একটা কথা বুঝি বসিয়াছেন, হুজুরেরা জানি বুঝি হুজুরেরা ভুল করে, এই জন্য হুজুরের গো শাস্তি ডবল হবে। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলে দিব আমরা কিচ্ছু জানতাম না। আপনি মনে করছেন আমরা কিচ্ছু জানতাম না? কই সিটতে হুতি থাকলে আপনারা ছাড়ি দিব, কোন লাতি দুইটা বেশি দিব, কব শিখলি না কা। ফরজে আইন তো কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত শিখা সমস্ত মুসলমানের উপরে ফরজে আইন। নামাজ ফরজে আইন না? নামাজ কি ফরজে আইন? মুস্তালজিমুল ফরজে ফরজুন, যেই জিনিস ফরজে আইন তার লাজিমাও ফরজে আইন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত শিখার জন্য আপনাকে মাখরাজ শিখতে হবে। মাখরাজ শিখতে হবে। জিম কোথার থেকে আদায় করবেন, যা কোথার থেকে আদায় করবেন। আপনি জিমের জায়গায় যদি যা উচ্চারণ করেন, যার জায়গায় যদি জিম উচ্চারণ করেন, আপনার কোরআন তেলাওয়াত সহি না। এখন দুনিয়ার মানুষ এই মাখরাজগুলা কোথার থেকে শিখবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের থেকে। কোথার থেকে শিখবে? কোথায় গুন্না করবেন, কোথায় গুন্না করবেন না, কোথায় টানবেন, কোথায় টানবেন না, কোন জায়গায় কয়ালিপ টানবেন, কোথায় লাম মোটা পড়বেন, কোথায় লাম চিকন পড়বেন, কোথায় রা মোটা পড়বেন, কোথায় রা চিকন পড়বেন। এই বিধানগুলা কোরআন শরীফ তেলাওয়াত বিশুদ্ধ হওয়ার বিধান। এই কোরআন শরীফ তেলাওয়াত বিশুদ্ধ হওয়ার বিধানগুলাকে তাজবিদ বলা হয়। তাজবিদ, এই তাজবিদের কাওয়ায়েদগুলা দুনিয়ার মানুষ শিখবে কোথার থেকে? মাসদারুল হাদিস ওয়াত তাফসীর, মাসদারুত তাজবিদ ওয়াত তাহকিক, মাসদারুল ফিকহ ওয়াল তারিখ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফন, সমস্ত সাবজেক্টের উৎস, সব কিছুর উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই জন্য বলছে আমার বন্ধু ইমানদারদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত করিয়া করিয়া শোনাবে, যাতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদাররা কোরআন শরীফ তেলাওয়াতের বিশুদ্ধ হওয়ার বিধিবিধানগুলা আমার নবীজির তেলাওয়াতের থেকে শিখতে পারে। এক নম্বর লাভ, নবীজি শুধু তেলাওয়াত করি করি শোনাবে যে তার লাভ এক নম্বর। দুই নম্বর লাভ কি? আমার ভাইরা, দোস্ত আহবাব, কোরআন শরীফ আর 10টা গ্রন্থের মতো না। কোরআন শরীফ ভিন্ন ধরনের একটা মহাগ্রন্থ। যেই গ্রন্থটার রিডিং পড়ার মধ্যে একটা আকর্ষণ আছে, একটা টানা আছে। কি আছে? পৃথিবীর অন্য কোন গ্রন্থের তেলাওয়াতের মধ্যে, অন্য কোন গ্রন্থের রিডিং পড়ার মধ্যে এই টানটা নাই, আকর্ষণটা নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজের মধ্যে একটা টান আছে, একটা আকর্ষণ আছে। আমার ছোট ভাইয়েরা, আল্লাহু আকবার, ও রাজগঞ্জবাসী ভাইয়েরা, বাবুপুরবাসী যুবকেরা, তরুণেরা, স্মার্টফোন আমাদের কাছেও আছে, তোমাদের কাছেও আছে। অ্যান্ড্রয়েড ফোন আমাদের কাছেও আছে, তোমাদের কাছেও আছে। আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমরাও ফেসবুক ব্যবহার করি, আমরাও ইউটিউব ব্যবহার করি। কিন্তু আমরা ব্যবহার করি কি? আল্লাহু আকবার, ইউটিউবের মধ্যে ঢুকি, চার্জ অপশনে যাইয়া কারি আব্দুল বাসেত লেখি, কারি আব্দুল বাসেত। এবার কারি আব্দুল বাসেতের কেরাত গুলা বাইর হয়, সেখান থেকে একটার উপরে ক্লিক করি, কারি আব্দুল বাসেতের কেরাত গুলা শুনি, কারি ইদি শাহবানের কেরাত গুলা শুনি, আব্দুর রহমান হুজাইফির কেরাত গুলা শুনি, মাওলানা আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহির ওয়াজ গুলা শুনি। বিশ্বের প্রয়াত বড় বড় মনীষী যাদেরকে আমরা চোখে দেখি নাই, তাদের ওয়াজগুলা বাইর করি ইউটিউবের থেকে, গুগল থেকে, আমরা সেগুলা শুনি। আল্লাহু আকবার,
কঠিন কঠিন যে সমস্ত কিতাব, কঠিন কঠিন, আমি একটা জায়গায় স্টাডি করতেছি, লেখাপড়া করতেছি, দেখলাম একটা শব্দ কঠিন বুঝি না, একটা বাক্য কঠিন বুঝি না, সঙ্গে সঙ্গে গুগলে ঢুকি, সেই শব্দটা সেই বাক্যটা লেখি, চার্জ দিই, গুগলওয়ালায় আমার বাইর করে দে, আমি স্টাডি করি, সেটা বুঝতে সক্ষম হই। আর তোমরা তো ইউটিউব ব্যবহার করো শুধুমাত্র ইন্ডিয়ান বাংলা ছায়া ছবি দেখিয়া দেখিয়া, ইন্ডিয়ান বাংলা ছায়া ছবির গান শুনিয়া শুনিয়া। তোমরা তো স্মার্টফোন ব্যবহার করো, সারা রাত্রি ঘুম না যাইয়া ফ্রি ফায়ার খেলিয়া খেলিয়া, পাবজি খেলিয়া খেলিয়া। মুসলমানের সন্তান, কেন বুঝলা না? তোমার গ্রামের মধ্যে তুমি সলিমুল্লাহ আছো, আব্দুর রহমানের ছেলে, তুমি সলিমুল্লাহ আব্দুর রহমানের ছেলে। তোমার গ্রামের মধ্যে আর একটা ছেলে আছে, তার নাম হরেশ চন্দ্র, বাপের নাম রমেশ কুমার। ছেলের নাম হরেশ চন্দ্র, বাপের নাম রমেশ কুমার। ও মুসলমানের ছেলে সলিমুল্লাহ, তুমি হরেশ চন্দ্রকে যাইয়া বলো, এরে হরেশ, এই কুলহু আল্লাহ সূরাটা একটু তুই আমারে মুখস্থ শোনা। তো হরেশ সাহেব তোমারে কইব, কুলহু আল্লাহ কোন জানোয়ারের নাম, আমি তো চিনি না। ঠিক না বে ঠিক কর? হ্যাঁ, হরেশ চন্দ্র কুলহু আল্লাহ চিনেনি? ও মুসলমানের বাচ্চা, তুই যত খারাপ হইবিও, তুই নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, তুই মদ খাইলেও, তুই জুয়া খেললেও, তুই সারা রাত্রি পাবজি আর ফ্রি ফায়ার খেললেও, তোর সিনার ভিতরে তো কুলহু আল্লাহ আছে। তুই তো কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানোস, তুই তো আলাম তারা কাইফা মুখস্থ জানোস, তুই তো লিলাফে কুরাইশিন মুখস্থ জানোস, তুই তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ জানোস, যেটা রমেশ বাবুর পোলা হরিশ সাহেব জানে না। তাহলে তুই কোরআনওয়ালা, ওই রমেশের ছেলেটা কোরআনওয়ালা না। মুসলমানের বাচ্চা, अगर हमरे कुनम नेमत शुमारी नायारम कर दनुरा हक गुजारी। কেন নিজের জাতিসত্তাবোধ ভুলে গেলি? নিজের জাতিসত্তাবোধ কেন মনে রাখলি না? তুই তো কুলহু আল্লাহওয়ালা, হিন্দুর ছেলেটা কুলহু আল্লাহওয়ালা না। আল্লাহ পাক দরখাস্ত করা ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া তোর যে কুলহু আল্লাহওয়ালা বানাইলো, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ি থাকিও তো তুই এইটার শকর আদায় করতে পারবি না। কেন বুঝলি না মুসলমানের বাচ্চা? আমি তোমাদেরকে অনুরোধ করব, আজকে থেকে ইউটিউব ব্যবহার করবা কেমনে? ইউটিউব খুলি, সেখানে লিখবা কারি ঈদি শাবান, কারি ঈদি শাবান। দেখবি আল্লাহু আকবার, আফ্রিকার কালো একটা মানুষ, চেহারা তেহারা এত সুন্দর নাই, শরীর তরিল এত সুন্দর নাই, এত স্মার্ট না, কালো ধরনের একটা মানুষ, কিন্তু তার কোরআন তেলাওয়াতটা একটু শুনি দেখিও, পশম খাড়াইয়া যাবে পশম। এক নিঃশ্বাসে আলহামদু সূরা পুরা, এক নিঃশ্বাসে ওয়াদ্দুহা সূরা পুরা, এক এক নিঃশ্বাস 45-46 সেকেন্ড পর্যন্ত লম্বা। ওরে বাপ রে বাপ, এটার ভিতরে একটা আকর্ষণ আছে না? না, আমিও কারি, আমি কেরাত ফুটছি মুস্তাকিল, কিন্তু এই মাহফিল গুলারে এখন বক্তা কতগুলাই কেরাত মাহফিল বানাই ফেলাইছে রিয়া কারি করি করি। এই জন্য আমি মাহফিলিতে কেরাত পড়ি না, নাহলে আপনাদেরকে পড়ি কত শুনাইতাম। কোরআন শরীফের তেলাওয়াতের ভিতরে কি আকর্ষণ! আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একটা উদাহরণ দিই। মক্কা শরীফের মধ্যে আবু জাহেলের চিনেননি? নাম শুনছেননি? এতে বেয়াদবে মিটিং বসাইছে। কি বসাইছে? মিটিং। কোথায়? মক্কা শরীফ। কোথায়? মিটিং বসাই, মিটিংয়ের মধ্যে ঘোষণা দিছে, ও মক্কার যুবকেরা, তোমাদের মধ্যে কে আছো, মুহাম্মাদের মাথাটা কাটিয়ে নিয়ে আমার সামনে রাখবা, আমি 100টা ওট পুরস্কার দেব। নাউযুবিল্লাহ। আবু জাহেল চিল্লায়, চেঁচামেচি করে, অনেকক্ষণ পর্যন্ত একটা লোকও দাঁড়ায় না। কারণ মক্কাবাসী জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটিয়ে আনার জন্য আল্লাহু আকবার বনি হাশেমের গোত্রে ঢুকতে হবে। বনি হাশেমের গোত্রে
এই ধরনের গলত উদ্দেশ্য নিয়ে যদি ঢুকে নিজের মাথাটা বাঁচাইয়া বাইর হইতে পারবে না। এই জন্য কেউ দাঁড়ায় না। শেষ পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত যখন আবু জেহেল চেঁচামেচি করে তো যুবক একটা উঠি দাঁড়াইছে, তার নাম ওমর, বাপের নাম খাত্তাব। যুবকটার নাম ওমর, বাপের নাম খাত্তাব। কাঁধের উপরে খোলা তলোয়ার একটা উঠি দাঁড়াইছে। আবু জেহেল জিজ্ঞেস করে, ওমর কেন দাঁড়াইলা? চতুর্দিকে মিটিং এর মধ্যে তালি শুরু হয়েছে, তালি তালি। আমার বেহরা দোস্ত আহবাব, এই তালি বাজানো এটা কাফেরের স্বভাব। এই তালি আবিষ্কার হয়েছে এইখান থেকে। ওমর উঠে দাঁড়াইছে, সবে তালি মারা শুরু করছে। কেন জানেননি? মক্কাবাসী মানুষ জানতো ওমর চাপাবাজ না, ওমর যেটা বলে সেটা করেই ছাড়ে। এখন তো আমাদের দেশের মধ্যে চাপাবাজি ছাড়া আর কিছু না। ওমর যেটা বলে সেটা করে। এখন ওমর যখন দাঁড়াইছে, মক্কাবাসী মানুষ খুশি, কয় আজকে মুহাম্মদের আর বাঁচার উপায় নাই। মুহাম্মদের আর বাঁচার উপায় এই রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, যারা না থাকার কথা রাস্তায় তারা আছে রাস্তায়, যারা থাকার কথা রাস্তায় তারা নাই রাস্তায়। রাখে আল্লাহ মারে কে। খবরদার জুলুম করিও না, জুলুমের পরিণতি খারাপ, জুলুমের পরিণতি খারাপ। আল্লাহু আকবার। আবু জেহেল জিজ্ঞেস করে, ওমর কেন দাঁড়াইলা? ওমরে কয়, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথা কাটিয়ে নিয়ে আপনার সামনে রাখতে না পারবো ততক্ষণ ঘরে ফিরে যাব না। আবু জেহেল কয়, সাব্বাস বাপের বেটা, যাও। ওমর ইবনে খাত্তাব খোলা তলোয়ার এটারে কাঁধের উপরে লইয়া উদ্যত গতিতে সনসন করে সামনের দিকে হাঁটা শুরু করছে। যাইতে যাইতে অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে, আরেকজন মানুষের সাথে দেখা। ওনার নাম নুআইম ইবনে আব্দুল্লাহ। উনি কলমা পড়া মুসলমান, কিন্তু জালিমের ভয়ে কলমা প্রকাশ করে না। জালিমের ভয়ে ঈমান প্রকাশ করে না। নুআইম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করে, ওমর কোথায় যাও? ওমরে কয়, মুহাম্মদের মাথাটা কাটিয়ে আনার জন্য যাইতেছি। আবু জেহেলে 100 উট দিবে বলছে। নুআইম ইবনে আব্দুল্লাহ কয়, ওমর তোমার মাথা খারাপ নেই কোনো? তুমি মুহাম্মদের মাথা কাটার জন্য বনি হাশিম গোত্রে যদি ঢুকো, নিজের মাথাটা রাখিয়ে আসতে হবে, নিজের মাথাটা ফিরিয়ে আনতে পারবে না। ওমর তো গরম মানুষ, সঙ্গে সঙ্গে তলোয়ারের উপরের দিকে উঠাইয়া কয়, বেয়াদব, তোর কত বড় সাহস, আমার সামনে এত বড় কথা কইলি? আগে তোর গর্দানার থেকে মাথাটা ফেলে দি, তারপরে মুহাম্মদের চিন্তা। নুআইম ইবনে আব্দুল্লাহ কয়, ওমর একটু থামো থামো, তুমি সবল, আমি দুর্বল, আমরা দুজন একা, রাস্তার মধ্যে আর কেউ নাই, তুমি অনায়াসে আমাকে হত্যা করতে পারবা, এটা তো আমার বিশ্বাস আছে। তবে তোমারে একটা জিজ্ঞেস করি, তোমার কাছে শরম নাই? ওমরে কয়, কেন, কি হয়েছে আমার? তুমি নিজের ঘরটা সামলাইতে পারো না, মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছ কোন লজ্জায়? ওমরে কয়, কেন, আমার ঘরে কি হয়েছে? যাইয়া দেখো না, তোমার মায়ের পেটের বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার সহোদর বোন, তোমার বোন আর ভগ্নিপতি মুহাম্মদের নামের কলমা পড়ি রাত্র দিন 24 ঘন্টা ঘরের ভিতরে মুহাম্মদের গান গায়, আর তুমি নিজের ঘর ঠিক না করি যাইতেছ মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ তো, কয়, এই ও নুআইম, তোর কথা যদি সত্য না হয় তোরে আমি সত্যি সত্যি হত্যা করব। কয়, তুমি আগে তোমার বোনের ঘরে যাইয়া ইনকোয়ারি করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ, সঙ্গে সঙ্গে ইউটার্ন ঘুরি গেছে, রওনা দিছে ফাতেমা বিনতে খাত্তাবের স্বামীর বাড়ির দিকে। যাইতে যাইতে ফাতেমা বিনতে খাত্তাবের ঘরের থেকে 20-25 হাত দূরে থাকতে ঘরের ভিতরের থেকে একটা আওয়াজ আসি উনার কানে ঢুকছে। এই আওয়াজটা কিসের আওয়াজ? ফাতেমার স্বামী দুজন কোরআনে কারিমের তেলাওয়াত শিখতেছে। নবীজির অত্যন্ত সুরেলো কণ্ঠের অধিকারী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছে।
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যেই কয়জন সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে, তন্মধ্যে একজন উনার কাছে কোরআনে কারিমের তেলাওয়াত শিখতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখনো 20-30 হাত দূরে। এই 20-30 হাত দূরে থাকতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াতের আওয়াজ উনার কানে যাইয়া ঢুকছে। কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ কানে যাইয়া ঢুকার সাথে সাথে তীরের মতো কলিজায় আঘাত করছে। কিসের মতো? তীরের মতো। কিন্তু সাইকেল দেখেন না, হ্যান্ডেল মারতে 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 ঘুরে, কতক্ষণ এবারে হ্যান্ডেল মারা বন্ধ করে দিলেও ঘুরে নি, ওই আগের প্রেসারে তীর কিন্তু 20-30 হাত দূরে থাকতে ঢুকে গেছে, কিন্তু গরমির কারণে এখনো পর্যন্ত এটা প্রকাশ পাইতেছে না। গেছে ঘরের দরজায় যাইয়া টোকা দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে ডাক দিয়া কয়, মানান্তা, কে আপনি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঝাঁঝালো কণ্ঠে, দরজা খোল। আমার বেহরা দোস্ত আহবাব, যেখানে বাঘের ভয় সেখানে বলে রাত্রি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গলার আওয়াজ শুনি সব হতভম্ব হইয়া গেছে। কি ব্যাপার, এই লোক এই সময় এখানে কোথা থেকে আসলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বসার থেকে উঠি ওই পার্টিশনের ওই পাশে যাইয়া আত্মগোপন করে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ওনারা স্বামী স্ত্রী নিজের ঘরে আত্মগোপন করবে কিভাবে, কোথায় আত্মগোপন করবে? হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা বসার থেকে উঠে দরজাটা খুলে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ একটা এত বড় বড় লাল লাল অগ্নি শর্মা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব ফাতেমারে জিজ্ঞেস করে, এই ফাতেমা, তোদের ঘর থেকে বাহিরে যে একটা আওয়াজ যাইতেছিল, এটা কিসের আওয়াজ? তাড়াতাড়ি বল। ফাতেমায় কয়, না ভাইয়া, কই, আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম। তো কোরআন ফরজ যে এটা কথা নো, কোরআন ফরজ যে এটা কথা নো, মিশে হইব নাকি? আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম। ওমরে কয়, না, আমি যেটা শুনছি এটা কথার আওয়াজ না, এটা একটা সুরেলো আওয়াজ, একটা সুরেলো আওয়াজ। তাড়াতাড়ি ক, কিসের আওয়াজ? ফাতেমায় কয় না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কোমরের মধ্যে চাবুক ফেসানো ছিল, দোররা। আপনারা দোররা দেখছেন কিনা তো আমি জানি না। এত বড় কাঠের ডান্ডা একটা রাগায় একটা রশি বান্ধা থাকে, 2-2.5 হাত লম্বা একটা রশি। এইটা দিয়া মানুষের ফিটে যখন আঘাত করা হয়, প্রত্যেকটা আঘাতে রশির সাথে ফিটের চামড়া উঠে আসে। এইটার নাম চাবুকের আঘাত। চাবুকের হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কোমরের থেকে চাবুক বাইর করি মায়ের পেটের বোন ফাতেমার ফিটে আঘাত করা শুরু করছে চাবুক দিয়া। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আঘাতের পর আঘাত খাইতে খাইতে এই অবলা মহিলা হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহার সমস্ত শরীর ক্ষত বিক্ষত হইয়া রক্তে রঞ্জিত হইয়া এক সময় ফাতেমার বরদাস্ত করতে পারে না, ডুলিয়া মাটিতে পড়ে গেছে। ফাতেমা যখন মাটিতে পড়ে গেছে, এবার ওমর চাবুক দিয়ে আঘাত করা শুরু করছে ফাতেমার স্বামীকে, আপন ভগ্নিপতি। বেশি লাগাইতে পারে নাই, মাত্র 3-4টা ঘা লাগাইছে। ফাতেমা কষ্ট করি আবার উঠি দাঁড়াইছে, সাহস করি ভাইয়ের চাবুকটা ধরে ফেলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, তোর সাহস তো কম না, তুই আমার চাবুক কেন ধরলি? ফাতেমায় কয়, ভাইয়া, এতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আঘাত করছো, আমি বরদাস্ত করছি এই জন্য যে তোমার জন্য আমার অন্তরে ভয় ছিল, আমি তোমারে ভয় করতাম। এখন তোমাকে আমি আর ভয় করি না, এই জন্য আমাকে এতক্ষণ আঘাত করছো যে আমি কিচ্ছু বলি নাই, সহ্য করছি। কিন্তু আমার কলিজার টুকরা স্বামীর গায়ে আর একটা আঘাত তুমি দিতে পারবা না। ভাইয়া শুনো, এখন তোমার থেকে আর কিছু গোপন করার লাভ নাই। তোমাকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই, আমরা স্বামী স্ত্রী দুজন মুহাম্মদের নামের কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ায় শেষ হইয়া যাবে, মুহাম্মদের কলমা ছাড়বো না। জীবন শেষ হইয়া যাবে, মুহাম্মদের কলমা ছাড়বো না। তাওহীদ কি আমানত सीनों में है हमारा,
आसान ही मिटाना नाम निशा हमारा। मेरे ফেলতে পারিবা, দাফন করে ফেলতে পারিবা, কিন্তু ঈমান হরণ করতে পারিবা না, মুহাম্মাদের কলমা ছাড়াইতে পারবা না। তামাশা দেখছেন? যখন এত বড় কথা বলি ফেলছে সাহস করি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হইয়া গেছে। আখের বোন তো, মায়ের পেটের বোন, লজ্জিত হইয়া গেছে। এখন ওমর কয়, ও ফাতেমা, বিশ্বাস কর, তোদেরকে আর মারবো না, এই দেখ চাবুকটা ফেলে দিলাম, এবার একটু সত্য করি বল, তোদের ঘর থেকে বাহিরের দিকে যে আওয়াজটা যাইতেছিল এটা কিসের আওয়াজ রে? ফাতেমায় কয়, এটা আমাদের নবীজির উপর আমাদের রবের কালামের তেলাওয়াতের আওয়াজ, কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, ওই কোরআনে কারীম নামের কিতাবটা আমারে একটু দে, আমি একটু পড়ি দেখি। ফাতেমায় কয়, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমাদের রবের কালাম কোরআন, এটা একটা পবিত্র গ্রন্থ। তোমরা মুশরিক, তোমরা নাপাক, যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবা ততক্ষণ পবিত্র হইবা না। এই অপবিত্র অবস্থায় এই গ্রন্থ তোমরা স্পর্শ করতে পারবা না। ওমর কয়, ফাতেমা, বুঝলাম ধরতে পারবো না, শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারিবা। কয়, তাহলে ভাইয়ারে আরেকটু তেলাওয়াত করি, একটু শোনা। এই কথা যখন শুনছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেড়ার ওই পাশ থেকে আসি, বুকে হাত দিয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার শুরু থেকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করা শুরু করছে। তেলাওয়াত করতে করতে লাহুল আসমাউল হুসনা পর্যন্ত যখন গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গপ করি খাব্বাবের মুখের উপরে হাত দিয়া ফেলছে। কয়, ও খাব্বাব, বন্ধ করো তোমার এই তেলাওয়াত, আর বরদাস্ত করতে পারি না। আর একটু যদি তুমি সামনের দিকে তেলাওয়াত করো তো ওমরের কলিজা সিরিয়া যাবে। আমার বেহরা দোস্ত আহবাব, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আমি বুঝছি, আমাকে আর বোঝানো লাগবে না, আমাকে আর নবীজির কদমের থেকে দূরে রাখিও না, আমাকে একটু তাড়াতাড়ি নবীজির কাছে নিয়ে চলো। যাইতেছিলাম শিকার করার জন্য, এখন নিজে শিকার হইয়া গেলাম। রসুলের দরবারে নিয়া আমাকে একটু তাড়াতাড়ি পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত আহবাবেরা, আমাকে একটু বুঝে থাকলে বলুন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের কারণ কি? কে গেছিল ওমরের কাছে দাওয়াত লইয়া, কালিমার দাওয়াত লইয়া? কেউ যায় নাই। শুধু এই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াতের আওয়াজটা উসিলা হইয়া গেছে ওমরের ইসলামের জন্য। এবার বুঝে থাকলে বলুন, কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজের মধ্যে আকর্ষণ কোশিশ আছে কি না? বাহারে আলমে হসনশ দিলো জাতা জমিদারদ, বাহারে আলমে হসনশ দিলো জাতা জমিদারদ, বরঙ্গ সাহাবে সুরতরা ববো আরবাবে মানারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দিয়েছেন, বন্ধু, যেখানে যাইয়া দাওয়াত দিতে আপনি বাধাগ্রস্ত হবেন, মক্কার কাফেররা আপনাকে কালিমার দাওয়াত দিতে দেয় না, ঈমানের দাওয়াত দিতে দেয় না, বাধা দেয়। যেখানে বাধা প্রাপ্ত হবেন সেখানে দাওয়াত দেওয়ার দরকার নাই, আপনি এক পাশে যান, অন্যদিকে ফিরি কোরআনের তেলাওয়াত শুরু করে দেন। দেখবেন কোরআন তেলাওয়াতের আওয়াজে শত শত হাজার হাজার মানুষ ইসলামের ছায়া তলে আসবে। আপনি দাওয়াত দেওয়া লাগবে না, কারণ কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজটাই দাওয়াত। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক মিশনের প্রথম কাজ দিলেন নবীজিকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার বন্ধু ইমানদারদেরকে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করি করে শোনাবে। বুঝে থাকলে বলুন, কোরআনে কারীমের শুধু তেলাওয়াতের মধ্যে লাভ আছে না নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন তো কতগুলা ভাই রয়েছে কোরআন শরীফ না বুঝি পড়লে কোনো লাভ নাই। হ্যাঁ,
আল্লাহু আকবার। আমি এগুলা বলার জন্য আপনাদের সামনে উঠি নাই। মিশনের দুইটা কাজ গেল, দোনোটা কোরআন সম্পৃক্ত। একটা কোরআনে কারিমের তেলাওয়াত, আরেকটা কোরআনে কারিমের এলেম শিক্ষা। মাঝখানে আরেকটা কাজের কথা আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম। এই মাহফিলের ভিতরে হাফেজ আছে নিরে, হাফেজ সাহেবের একটা হাত, এই কতগুণ হাফেজ দেখছেন নি? আরে ওয়ায়ুযাক্কিহিম, ইয়া কোরআন শরীফের শব্দ নি, কয় না? এই দেখছেন না, হাফেজরা কইছেন ওয়ায়ুযাক্কিহিম, এটা কি এর শব্দ? কোরআনের শব্দ। এবারে এই শব্দটারে অর্থ করেন। আমি অর্থ করি, যদি শুদ্ধ হয় আপনারা শুনবেন, অশুদ্ধ হইলে আমি উন্মুক্ত অনুমতি দিয়া দিলাম। আমি যদি ভুল অর্থ করি, সাথে সাথে দাঁড়াইয়া আমারে টোকা দিবেন, হুজুর আপনার দেওয়া অর্থটা ভুল। পারবেন না? সৎসাহস নাই না? ফিসরে ফিসরে খালি গুটুর 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 করতে যান। ওয়ায়ুযাক্কিহিম, এটার অর্থ কি? আল্লাহ পাক বলেন, আমি যে তোমাদের জন্য একটা নিয়ামত পাঠাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই রসুলের তিনটা কাজ করবে। তিনটা কাজের মধ্যে একটা কাজ হইল, উনি ইমানদারদেরকে আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র করবে। ইমানদারদেরকে আভ্যন্তরীণ রোগের থেকে কি করবে? পবিত্র করবে। আমাকে বুঝি থাকলে বলেন তো, আভ্যন্তরীণ রোগ চোখে নিয়ে হয়, কানে নিয়ে হয়, নাকে নিয়ে হয়, হাতে নিয়ে হয়, না ঠ্যাঙ্গে হয়? আভ্যন্তরীণ রোগ কোথায় হয়? কলবের ভিতর। আভ্যন্তরীণ রোগ কোথায় হয়? কলবের ভিতর। আল্লাহ কয়, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিহিম, ইমানদারদেরকে পবিত্র করবে। কিসের থেকে পবিত্র করবে? আভ্যন্তরীণ রোগের থেকে। কিসের থেকে? আভ্যন্তরীণ রোগের থেকে। আভ্যন্তরীণ রোগ হয় কোথায়? কলবের ভিতর। তার অর্থ আমার বন্ধু ইমানদারদের কলবের চিকিৎসা করবে। এবার বললে তুই ক বৈনুত, যদি বলে তুই ক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলতেছে, আমার বন্ধুর মিশনের তিন কাজের এক কাজ ইমানদারদের কলবের চিকিৎসা করা। ইমানদারদের কলবের কি করা? চিকিৎসা করা। আচ্ছা, আমারে বুঝে থাকলে বলুন তো, চিকিৎসা করলেনি কলবটা পবিত্র হয়, না রোগ থাকি গেলে পবিত্র হয়? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাক্তারি করছেন নি? আল্লাহ পাকের দেওয়া মিশন পুরা করছেন না করেন নাই? যদি আল্লাহ পাকের দেওয়া মিশন পুরা করে থাকেন, তাহলে নবীজির ডাক্তারি করছেন। নবীজির ডাক্তারিটা দুই প্রকার। কয় প্রকার? একটা হইলো বেলা ওয়াসিতা, আর একটা বিল ওয়াসিতা। একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদী হাসপাতালের রোগী আমরাও। কিয়ামত পর্যন্ত যত ইমানদার আইব সব মুহাম্মদী হসপিটালের রোগী। মুহাম্মদী হসপিটালের রোগী। মূল চিকিৎসক, গোড়ার চিকিৎসক, প্রথম চিকিৎসক, সর্বশ্রেষ্ঠ চিকিৎসক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বেরা দোস্ত আহবাব, তবে আমরা রসুলের রোগী যে পরোক্ষ, প্রত্যক্ষ না। যারা প্রত্যক্ষ রোগী ওনাদের নাম সাহাবায়ে কেরাম। ওনাদের নাম কি? সাহাবায়ে কেরাম। ১৬ লক্ষ রোগী মুহাম্মদী হসপিটালে ভর্তি হয়েছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগীদেরকে শুধু চিকিৎসাই করেন নাই, বরং প্রত্যেকটা রোগীকে এক একজন বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইয়া ছাড়ে দিছে। কি বানাইয়া ছাড়ে দিছে? আল্লাহু আকবার। আপনাদের নোয়াখালী সরকারি হসপিটালে রোগী বেগুনের চিকিৎসা করে ডাক্তার বানায়নি? হ্যাঁ, মুহাম্মদী হসপিটালে জিয়া কলমা পড়ি ভর্তি হয়েছে। কলমা পড়ি কি হয়েছে? ভর্তি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ১৬ লক্ষ মানুষ কলমা পড়ি মুহাম্মদী হসপিটালে ভর্তি হয়েছে। এই ১৬ লক্ষ মানুষের আমার নবী চিকিৎসা তো করছেই, ১৬ লক্ষ মানুষের বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইয়া ছাড়ে দিয়েছে। এই জন্য নবী আমার কয়, আসহাবী কান নুজুম, আমার সাহাবীগণ
নক্ষত্রের মতো, বিআইয়িহি মুক্তাদাইতুম ইহতাদাইতুম, যেই কোনো একটা নক্ষত্রকে তুমি অনুসরণ করবা তুমি দিকের দিশা পাইয়া যাইবা, হেদায়েত পাইয়া যাইবা। যেই কোনো একটা নক্ষত্রকে তুমি চিকিৎসার জন্য ধরবা তুমি চিকিৎসা হইয়া যাইবা। কি হইয়া যাইবা? চিকিৎসা হইয়া যাইবা। আমার ভাইরা দোস্ত বাব, এই ১৬ লক্ষ ডাক্তার মধ্যে একজন ডাক্তারের নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন ডাক্তারের নাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কারবার এটা নিজেও করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেই ডাক্তারি শিখছে সেই ডাক্তারি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করছেন। আর কতগুলা রোগীকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা করে ডাক্তার বানাই দিয়েছে। তন্মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম শেখ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বানানো ডাক্তার। বুঝে থাকলে বলুন না, হাসান বসরি আলীর সরাসরি ডাক্তার আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরোক্ষ ডাক্তার, একজনের মধ্যস্থতায় ডাক্তার। ঠিক নি? রসুল ডাক্তার বানাইছে আলী রে, আলিয়ে ডাক্তার বানাইছে হাসান বসরি রে। তাহলে হাসান বসরি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হইল কি হইল না? আমার ভাইরা দোস্ত আহবাব, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করতে 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 বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইয়া দিয়েছেন। তন্মধ্যে একজনের নাম শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি। শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি এরকম আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। উনারা আর কতগুলাকে ডাক্তার বানাইছেন, উনারা আর কতগুলারে ডাক্তার বানাইছেন। এই ডাক্তার বানানোর ধারাবাহিকতা আসতে আসতে আমাদের ভারতবর্ষ পর্যন্ত আসছে। আমাদের ভারতবর্ষের মধ্যে এরকম একজন ডাক্তারের নাম মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহি আলাইহি। কলবের ডাক্তার। কলবের ডাক্তার। ডাক্তারি পাইছে কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। মিয়াজি নূর মোহাম্মদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এরকম আর কতগুলা মানুষকে চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে এক ডাক্তারের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে এক ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এরকম আর কতগুলারে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে এক ডাক্তারের নাম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, আরেক ডাক্তারের নাম মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আরেক ডাক্তারের নাম হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। এই তিনজন ডাক্তার রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির বানানো ডাক্তার। যেই ডাক্তার রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বানাইয়া উজানির জমিনে পাঠাইছিলেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। এই ডাক্তারে আর কতগুলা মানুষেরা ডাক্তার বানাইয়া চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন ডাক্তারের নাম হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি। চরমনাইয়ের মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি। মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষের এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইয়া দিয়েছেন। তন্মধ্যে এক ডাক্তারের নাম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আর কতগুলারে ডাক্তার বানাইয়া আল্লাহু আকবার দুনিয়াতে সারি দিয়েছেন। তন্মধ্যে এক ডাক্তারের নাম সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম দামাত বারাকাতুহু। কিসের ডাক্তার? কলবের ডাক্তার। ও ভাইরা দোস্ত আহবাব, আমরা বর্তমান দুনিয়ার পরিভাষায় পীর পীর বলি যে পীর, এই পীর বলতে আমরা কাদেরকে বুঝাই? ওই সমস্ত মানুষগুলাকে যারা দুনিয়ার মানুষের কলবের উপরে ডাক্তারি করে, যারা দুনিয়ার মানুষের কলবের উপরে কি করে? ডাক্তারি করে। হ্যাঁ, এই কথাটা সত্য। এই পেশারে লাভজনক পেশা মনে করি। এই পেশার মধ্যে কিছু বন্ড ঢুকছে, কিছু বন্ড কি ঢুকছে। বন্ড ঢুকে নাই এই কথা আমরা বলবো না, বন্ড কিছু ঢুকছে। তবে তাই বলিয়া মসজিদে জুতা চুরি হবে এই জন্য মসজিদের ইমাম সাহেবকে জুতা চোর বলা যাবে না, মুয়াজ্জিন সাহেবকে জুতা চোর বলা যাবে না, খতিব সাহেবকে জুতা চোর বলা যাবে না, কমিটির সভাপতি সেক্রেটারিকে জুতা চোর বলা যাবে না। মারফতের লাইনে, তরিকতের লাইনে, কলবের চিকিৎসার লাইনে কিছু বন্ডের আবির্ভাব হবে। এই জন্য হক্কানি কলবের ডাক্তার আতিব্বায়ে কুলুব উনাদেরকে বন্ড বলা যাবে না। কাফির কোরআন শরীফ ভিত্তি নাই।
ফির মুরিদি কোরআন শরীফে নাই। তুই পাগল হইছ নি কোন? তুই পাগল হয়ে গেছ নি? ফির ফির শব্দ ইয়া ফার্সি ভাষার শব্দ, কোরআন শরীফ আরবি ভাষার কিতাব। তুই কোরআন শরীফের ভিতরে ফার্সি ভাষার শব্দ তোয়াইলে তুই কোথায় পাইবি? ফির কিলে তোয়াইবি? তুই ইউজাক্কিহিমে না তোয়াইবি। ইউজাক্কিহিম মানে ফিরগিরিকরণ। আমার বের আল দোস্ত আহবাব, কথা বুঝেন নাই? কলবের চিকিৎসার দরকার আছে না নাই? দোস্ত কথা শেষ। কলবের চিকিৎসার জন্য যে মেডিসিন গুলা ব্যবহার হয়, এই মেডিসিন গুলা কোরআন হাদিস পর্যালোচনা করলে মোটামুটি ভাবে 4টা মেডিসিন পাওয়া যায়। কয়টা? 1 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ। 1 নম্বর মেডিসিনের নাম কি? জিক্রুল্লাহ, আল্লাহ জিকির। ও ভাই, জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুজ যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, ও ছোট ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, উঠকে বৈঠকে চলায় ফেরায় অবসর পাইলেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি জব্বা তত বেশি চেহারা সুন্দর হবে, তত বেশি কলব আয়নার মতো হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ তোর কলবের আয়নার মতো করে দিবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ তোর চেহারারে চাঁদের মতন করে দিবে। আল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ 1 নম্বর জিক্রুল্লাহ। 2 নম্বর তেলাওয়াতুল কোরআন। কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াতে কলবের চিকিৎসা হয়। কোরআন শরীফের তেলাওয়াতে কলব পরিষ্কার হয়। কোরআন শরীফের তেলাওয়াতে কলবের থেকে গুনাহের দাগ মুছি যায়। 3 নম্বর মুরাকাবায়ে মাউত। 3 নম্বর জিক্রুল মাউত। জিক্রুল মাউত। আমার বেরাদু সাহাব, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। এই বেশি বেশি মৃত্যুর স্মরণ, এইটাও কলবের ঔষধ। যত বেশি মৌতের স্মরণ করবেন তত বেশি আপনার কলব পরিষ্কার হইতে থাকবে। 4 নম্বর জিয়ারাতুল কুবুর, কবর জিয়ারত করা। 4 নম্বর কি? কবর জিয়ারত করা। আমার বেরাদু সাহাব, যত বেশি কবর জিয়ারত করবেন তত বেশি কলবটা পরিষ্কার হবে, তত বেশি কলবটা নরম হবে। যত বেশি কবর জিয়ারত করবেন তত বেশি চোখের পানি বাইর হবে। এমনি তো আমরা আল্লাহর দরবারে মোনাজাত ধরি, চোখের পানি বাইর হয় না। 10 নম্বর সুইচ একটা আঙ্গুলের মাথা দিয়ে ঢুকাই দিলেও চোখের পানি বাইর হইতে চায় না। দিল এত শক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব কয়, ও আমার উম্মতেরা, যাদের দিল শক্ত, আল্লাহর দরবারে চোখের পানি বাইর হইতে চায় না, ঘন ঘন কবর জিয়ারত কর, দেখবি দিল নরম হইয়া যাবে। কেমনে কবর জিয়ারত করবি? প্রথমে মা বাপের কবরের কাছে যাইয়া কিছু পড়িস না। প্রথমে মা বাপের কবরের কাছে যাইয়া কিছু পড়িস না। এমনি কিছুক্ষণ চুপ করি কবরের দিকে তাকাইয়া এমনে থাক। মনেরে বুঝা, ও মন, আজকে তোর আব্বা তোর সামনে মাত্র 3.5 হাত মাটির নিচে শুয়ে রয়েছে। এই বিজ্ঞানের যুগে, টেলিফোনের যুগে তুই তো একটু খবর নিতে পারস না তোর আব্বা সুখে আছে না দুঃখে আছে। ও মন, একদিন তুইও যাইয়া এরকম 3.5 হাতের নিচে শুইয়া যাবি, তোর সন্তানেরাও তোর খবর নিতে পারবে না। এই কইয়া কইয়া কবরের দিকে তাকাই তাকাই মনেরে বুঝ, মনেরে বুঝা, দেখবি অল্প সময় দিলটা গলিয়া মোমের মতো হয়ে যাবে। চোখের পানি বুরবুর করে পড়া শুরু করবে। এইবার জিয়ারত করা শুরু কর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। ও মুরব্বিরা, এমন সন্তান লালন পালন করলেন সারা জীবন, ফলায় তো আপনার কবরটা জিয়ারত করার দোয়াও মুখস্থ জানে না। ফলায় তো আপনার জানাজার নামাজ যে পড়ব, জানাজার দোয়াটাও মুখস্থ জানে না। এই পোলায় তো আপনার কবরে নামানোর সময় যে একটা দোয়া পড়ে, সেই দোয়াটাও মুখস্থ জানে না। পোলায় তো আপনার কবরে মাটি দেওয়ার সময় যে একটা দোয়া পড়ে, সেই দোয়াটাও মুখস্থ জানে না। তো এত কিছু উরমারি সুর করলেন কার জন্য? কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের, সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে,
কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।